সিলেটে চলছে পাহাড় টিলা কাটার মহোৎসব। কিছু অসাধু চক্র ও প্রভাবশালী মহলের যোগ সাদস্যে গত ৩ দশকে উজাড় হয়েছে জেলার প্রায় ৫০% পাহাড় বা টিলা। ২০২৪ সালের রাজনৈতিক পট পরিবর্তনের পর প্রশাসনের শিথিলতার সুযোগে বেপরোয়া হয় অসাধু চক্রগুলো। সিলেট থেকে আমাদের স্টাফ রিপোর্টার শুভ্র দাসের তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট। সবুজে ঘেরা এই স্যাটেলাইট চিত্রটি ২০২০ সালে সিলেটের লাক্কাতুরা ও তেলাপুর এলাকার। তবে মাত্র ৫ বছরেই পাল্টে গেছে চিত্র। টিলা কেটে তৈরি করা হয়েছে শত শত বসতবাড়ি। নগরীর আখালিয়া, মেজর টিলা, টিলাগাঁও, বালুচর ও শাহী ঈদগাহ সহ প্রায় সব এলাকাতেই একই চিত্র। শুধু শহর নয়, দক্ষিণ সুরমা, গোলাপগঞ্জ, বিয়ানীবাজার, জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলাগুলোতেও পাল্লা দিয়ে চলছে টিলা কাটা। পরিবেশ কর্মীরা বলছেন, সিলেটে গত ৩ দশকে নিশ্চিহ্ন হয়েছে প্রায় ৫০% টিলা। বিশেষ করে ২০২৪ সালের ৫ই আগস্টের পর টিলা কাটার গতি বেড়েছে উদ্বেগজনক হারে। জরিমানা করে দিয়ে তারপর বলা হলো যে পাহাড় বা টিলাটাকে আবার পুরনো রূপে ফিরিয়ে আনতে হবে, কিন্তু তারপর যে তদারকি সেটা কিন্তু আর হয় না। যে এই একটি বড় জোর একটি জরিমানা করা পর্যন্তই পরিবেশ অধিদপ্তর তার কর্মযোগ্য সম্পন্ন করে ফেলে। অভিযোগ, একটি প্রভাবশালী চক্র পরিকল্পিতভাবে টিলা কেটে প্লট আকারে জমি বিক্রি করছে। পাহাড় কাটার ফলে ভূমিরূপ পরিবর্তন, ভূমিধসের মতো প্রাকৃতিক দুর্যোগ দেখা দিচ্ছে। গত ৫ বছরে ভূমিধসে ১৫ জন নিহত ও ৫০ জনের বেশি আহত হয়েছেন। কে বা কারা রাতের আধারে কাটে বা সময় সুযোগে কাটে, এটার আমরা সঠিক তথ্য জানি না। তবে তাদের এই টিলা কাটার কারণে আমাদের চলাফেরা প্রতিনিয়ত বিঘ্নিত হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে কেউ পদক্ষেপ লয় না, আর আমরা এলাকার মানুষও হইতাম কিছু কিছু স্থানীয় মানুষ সেরা ডরাই মারতে না, ডরাই মারতে চায় না। এটা বহুত বড় বড় রাগা বলে হল আছে নাই। নিয়মিত অভিযান পরিচালনা করেও ঠেকানো যাচ্ছে না পাহাড় খেকুদের, বলছে খোদ পরিবেশ অধিদপ্তর। বন্ধ করতে হলে সমাজের প্রত্যেকটা স্তরের লোককে সচেতন হতে হবে। কারণ পাহাড়টা কাটা হয় এখন গোপনে, রাত্রিতে কাটে। আমরা পরবর্তীতে গিয়ে সেটাকে অভিযুক্তদের নাম কালেকশন করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছি। কাজে সমাজের ভিতর থেকে যদি সচেতন হয়ে তাদের বিরুদ্ধে যদি তারা রুখে না দাঁড়ায়, তাহলে ওই পরিবেশ অধিদপ্তরের এই কয়েকজন অফিসারকে নিয়ে এটা দমন করা আমাদের পক্ষে কঠিন হয়ে গেছে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জরিপ অনুযায়ী ২০০৯ সালে সিলেটের ৫ উপজেলায় পাহাড় বা টিলার সংখ্যা ছিল ১,০২৫টি। বর্তমানে তা কমে দাঁড়িয়েছে ৫৬৫তে। মাছরাঙা নিউজ ডেস্ক।